হাই বন্ধুরা, আপনারা জানেন কি সিপাহী বিদ্রোহের সময় 1857 খ্রিস্টাব্দে এই আগ্রা ফোর্টে কতগুলো ইংরেজ এবং ইংরেজদের অনুগত আমাদের দেশীয় বেঈমানরা বন্দী অবস্থায় ছিলেন। হ্যাঁ, প্রায় 5000। আমি এখন দাঁড়িয়ে আছি আগ্রা ফোর্টের দেওয়ানি আম কমপ্লেক্স, মানে অমর সিংহ গেট থেকে ঢুকে প্রথম পর্বে জাহাঙ্গীর মহল, তারপরের কমপ্লেক্সটাই হলো দেওয়ানি আম। দেওয়ানি আম মানে হলো জনতার, মানে আম জনতার স্থান যেটা। হ্যাঁ, এই দেওয়ানি আমে বসেই সম্রাট সাধারণ জনগণের সাথে কথা বলতেন। এই যে লাল জায়গাটা দেখা যাচ্ছে, এটা হলো দেওয়ানি আমের সামনের কম্পাউন্ড, মানে সামনের অংশ। এখানে প্রহরী রাজকর্মচারীরা থাকতেন। আর যে গোল যে বস্তুটা দেখা যাচ্ছে, এটা হলো একটা জলের কুয়া। এখানে যারা রাজকর্মচারী থাকতেন এদের জন্য একটা জলের কুয়া। আর এই যে সাদা মার্বেল পাথরের যে কম্পাউন্ডটা দেখা যাচ্ছে, এইটা হলো সম্রাটের দরবার হল। এখানে সম্রাট ময়ূর সিংহাসনে বসতেন একটা ঝুল বারান্দার মধ্যে। তার নিচে আছে একটা শ্বেত পাথরের চৌকির মতো, ওইখানে বীরবল বসতেন, আর দুই সাইডে বসতো তাদের মন্ত্রী পরিষদ। এখানেই কথাবার্তা তারা শুনতো জনগণের সাথে। প্রায় 94 একর জায়গার উপরে এই টোটাল আগ্রা ফোর্ট। এখানে অনেকগুলো মহল আছে, আমি একটু একটু করে আপনাদের দেখাবো, ঠিক আছে। এই যে দেওয়ানি আমের যে লাল যে বিল্ডিংটা দেখাইলাম জনগণের জন্য, এটা অবশ্য আকবরের আমলে ছিল না। এটা তৈরি করে, এই যে এটা তৈরি করেছে সম্রাট শাহজাহান 1631 থেকে 1640 সালের মধ্যে এই বিল্ডিংটা তৈরি করছে। যাই হোক, থাক।